হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুস ব্লগ 2K23। আশা করছি তোমরা সকলে ভালো আছো। আমিও ভালো মন্দ মিশিয়েই আছি। কিছু ব্লগে অলরেডি তোমাদের হোম ট্যুর দেওয়ার কথা বলেছিলাম, কিন্তু এখনও যেহেতু বেরোনো হচ্ছে না, তাই হোম ট্যুর করার জন্য বাইরে থেকে ভিডিও রেকর্ড করা পসিবল হচ্ছিল না। তবে আজকেরটা তোমরা মিনি হোম ট্যুর বলতেই পারো। এই হোম ট্যুরের ভয়েস ওভার করার আগে কয়েক বছর পিছিয়ে যাব। মানে প্রথম যখন আমার আর রানার আলাপ হয়েছিল, পিছিয়ে গেলাম এ কারণে, সেক্ষেত্রে আমার বলতে বা তোমাদের বুঝতে দুটোতেই সুবিধে হবে অ্যাকচুয়ালি ব্যাপারটা কীরকম। ইউজুয়ালি যখন কোনো বাড়ি থেকে ফ্ল্যাট হয়, তখন প্রত্যেক শরিক অনুযায়ী টাকা বা একটা করে ফ্ল্যাট বরাদ্দ হয়। রানার সাথে 2005 সালে প্রথম যখন আলাপ হয়, তখন আমি ওদের বাড়ির পেছন দিকে আরেকটি বাড়িতে পড়তে আসতাম। যখন ও আমাকে প্রথম দেখে, আমার একটা বন্ধুও বলেছিল আমাকে পছন্দ এবং আমার সাথে দেখা করতে চায়। তো যাই হোক, আমাদের প্রেমের গল্পটা পরে কোনো একদিন বলে দেবো। যেটা বলছিলাম সেটা আগে বলি। যখন ওদের বাড়িটা দেখি প্রথমবারের জন্য, তখন দেখেছিলাম লম্বা একটা প্যাসেজের ওপর মাটির কয়েকটা ঘর, লম্বা একটা মাটির উঠোন, রাস্তা থেকে যেটা পুরোপুরিভাবে দেখা যেত, এবং উঠোনের শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা একটা 3 ফসলি পেয়ারা গাছ, মানে যেটা বছরে 3বার ফল দিত। এই প্যাসেজটার ওপর ফ্ল্যাটটি করা হয়, মানে ওই প্রোমোটারকে দিয়ে দেওয়া হয় যে 4তলা ফ্ল্যাট বানিয়ে দেয়। এবং এক্ষেত্রে বলে রাখি, রানার দাদুরা মানে ঠাকুরদারা 2 ভাই ছিলেন, অ্যাকচুয়ালি 3 ভাই। এক ভাই বরাবরই বাইরে থাকেন, তো সেই 2 ভাই, তার ঘরে 3টি করে ছেলে এবং মেয়ে ছিল, যার মধ্যে বেশ কিছুজন পরলোক গমন করলেও শরিক হিসেবে এমনভাবেই ফ্ল্যাটের ভাগ করা হয় যে 4 তলার মধ্যে ফার্স্ট ফ্লোর আর থার্ড ফ্লোরে দুদিকে শরিক জায়গা পাবেন। সেক্ষেত্রে শুধু ছেলেরা পাবেন, মানে রানার বাবারা 3 ভাই পাবেন এবং রানার আর এক দাদুর যে 3 ছেলে আছে তারা পাবেন। তবে জায়গা ছোট এবং শরিক এতজন হওয়ার কারণে সিস্টেম কিছুটা এইরকম করা হলো যে প্রত্যেক ফ্লোরে 2টো করে ফ্ল্যাট থাকবে, এবং বাকি সব ফ্ল্যাট 2 BHK করা হলেও ফার্স্ট ফ্লোর আর থার্ড ফ্লোরে যেখানে জায়গার শরিকদের ফ্ল্যাট দেওয়া হবে, সেখানে একটা ফ্ল্যাটের মধ্যে 3 জন শরিকের 3টে বেডরুম, 3টে কিচেন এবং একটি করে কমন বাথরুম। সেই মতোই এতদিন তোমরা আমার ব্লগে আমার রুমটারই ভিডিও বা ফটো দেখেছো। কিন্তু আগের সপ্তাহে পাশের রুমটা, মানে যেটা রানার মেজো কাকার রুম, এখন যদিও রানার মেজো কাকা বা কাকি কেউই বেঁচে নেই, ওনার মেয়ে আছেন, তার থেকে মাসিক একটা নমিনাল অ্যামাউন্ট এগেনস্টে নেওয়া হয়েছে। তারও 2টো কারণ আছে। এক, ঘরটা পরিষ্কার থাকলে আরও পাশে যে আমাদের 2টো ঘর, মানে রানার আর রানার ছোটো কাকার ঘর, 2টো পরিষ্কার থাকবে, কারণ বদ্ধ ঘরে নানা রকম কীটপতঙ্গের বাসা তৈরি হয় এবং বিল্ডিংয়ে বহু দিন যাবৎ পেস্ট কন্ট্রোল হয় না। সে কারণে আরশোলা আর ইঁদুরের পরিমাণটা যথেষ্ট পরিমাণে বেড়ে গেছে। আর দ্বিতীয় কারণটা হলো ভবিষ্যৎ। অ্যাজ ইউ নো গাইজ, আই এম প্রেগনেন্ট। সো এই একটা ঘরের মধ্যে বাচ্চা নিয়ে, আমার ডগিটাকে নিয়ে নিজেরা থাকবো, সেটা কোনোভাবেই পসিবল নয়। রানা বেশ কিছুদিন ধরেই 2 রুমস ঘরের খোঁজ করছিল। ফাইনালি সীমা, মানে রানার মেজো কাকার মেয়ে, একদিন ফোন করে বলল যে ঘরটা ভাড়া দিতে চায়। এখানে আর একটা কথা বলে রাখা ভালো, আমাদের আগে রানার ছোটো কাকার ছেলে এই ঘরটা ভাড়া নিয়ে ইউজ করে প্রায় 1.5 বছর, কারণ উইদাউট নোটিশ হঠাৎ করে একদিন বিয়ে করে ঘরে বউ আনে, এবং অ্যাজ আই সেড আর্লিয়ার, সবার একটা করে ঘর হওয়ার কারণে খুব অসুবিধে হয়েছিল। সেই সময় সীমার থেকে ঘরটা ভাড়া নেয়, কিন্তু আনফর্চুনেটলি 1.5 বছরের মাথায় তাদের বৈবাহিক সম্পর্ক ভেঙে যায়, মানে আমার দেওরের বৈবাহিক সম্পর্ক ভেঙে যায় এবং তার বউ সংসার ছেড়ে চলে যায় বাপের বাড়িতে, যার কারণে সে ঘরটা আর ইউজ করে না, ছেড়ে দেয়। তার ঠিক 2 মাস পর সীমা ভাড়া দেওয়ার কথা রানাকে জানালে রানা নিয়ে নিতে চায়, যার ফলস্বরূপ লোক ডেকে ঘরটা পরিষ্কার করিয়ে নিই আমি। এবং শুধু ঘর নয়, ওদের রান্নাঘরটাও, যেহেতু বহু বছর ইউজ না হওয়ার কারণে ভীষণ নোংরা হয়ে গিয়েছিল, সেটাও পরিষ্কার করিয়ে নিয়ে সেদিন সকাল থেকেই ওই মাঝের রান্নাঘরেই রান্না শুরু করে দিই। ওয়াশিং মেশিনটাও বারান্দা থেকে আমার রান্নাঘরে নিয়ে চলে যাওয়াতে ঘরে এবং বারান্দায় অনেকটা ফাঁকা জায়গা বেরিয়ে আসে। এখানে বলে দিই, প্রথমবার ঘরটা খোলার পর বা রান্নাঘরটা খোলার পর
কী কী ছিল ভেতরে ওইভাবে তো দেখা সম্ভব ছিল না, তাই আমি রেকর্ড করে রেখে দিয়েছিলাম। কারণ এগুলো সমস্ত কিছুই আমার ননদের জিনিস, এবং ওর জিনিস যাতে কোনো রকম ক্ষয়ক্ষতি না হয় বা কোনো সমস্যা না হয় তার জন্যই আমি সমস্ত কিছু রেকর্ড করে রেখে দিয়েছি। এবং ওর যখন ঘর গোছানো হচ্ছে, এই যে লোক দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে, সেটাও আমি রেকর্ড করে নিই। আমি লোক দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন এই কারণেই করিয়েছিলাম, ইউজুয়ালি আমি লোক দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করাই না, আমি নিজে থেকে করি। কারণ আমি খুব পিটপিটে আছি, এর আগেও আমি ভিডিওতে বলেছিলাম, কিন্তু এই সময় বাধ্য হই, কারণ ডিউরিং প্রেগনেন্সি আমি কোনো চাপ নিতে চাইছিলাম না বা নেওয়াটা উচিতও হতো না, সেই কারণেই আমি লোকটা দিয়ে পরিষ্কার করিয়েছিলাম। এবং এক্ষেত্রে বলে রাখি, লোক ঘর পরিষ্কার করে গেলেও রানাকে সেদিন ভীষণ কাজের লোড নিতে হয়েছিল, কারণ ঘরদোর পরিষ্কার, ঘরদোর ধুয়ে ফেলা সেগুলো তো লোক করে দিয়ে চলে যাবে, কিন্তু টুকটাক জিনিস এত বেশি, আর সংসার করতে গেলে অনেক জিনিসই থাকে, তো সেখানে টুকটাক জিনিস এত বেশি, আর সেগুলোকে গুছিয়ে আবার জিনিস জায়গায় রাখতে গেলে অনেকটা টাইম লেগে যায়। তো এক্ষেত্রে বলে রাখা ভালো, অল্পতে কাজ করে হাঁপিয়ে যাওয়া মানুষটাও সেদিন প্রচুর কাজ করেছিল, খুচরো কাজের পরিমাণ তো বেশি ছিল। অলমোস্ট পরিষ্কার হয়েই আসছে, আর আমি যেহেতু ময়লা ডাস্ট অ্যালার্জি আছে, সহ্য করতে পারি না, আমি ওখানে নেই, রানাই সব কাজ করছে হাতে হাতে। আর সব হয়ে যাক, তারপর একেবারে দেখাবো, কারণ আমি বারবার যেতে পারছি না, আমার ডাস্ট অ্যালার্জি আছে, আমি ভিডিও বারবার করতে পারছি না। ওকে, আজকে আমার পোলা এই কোথায়, আমার পোলা কই, আমার পোলা খুব ভাগ্য ছেলে হয়ে গেছে, এতজন লোক এসছে, দুজন লোক কাজ করছে, কিচ্ছু বলেন, ভীষণ ভদ্র ছেলে হয়ে গেছে, ভাও ছেলে হয়ে গেছে, তাই তো। এই হ্যাঁ, আমার মতো ডাস্ট অ্যালার্জি, ভীষণ ডাস্ট অ্যালার্জি, একদম ভালো না, হাঁচু। এখানে অলমোস্ট ঘরদোর পরিষ্কার কমপ্লিটের দিকে, মোটামুটি 90% কভার হয়ে গেছে, কারণ ঘরদোর পরিষ্কার করে ফ্রিজ আর শোকেস সরেও গেছে, যে ঘরটা পরিষ্কার করানো হয়েছিল এই যে এইখানে চলেও এসছে, এবং আর শুধু বাকি পড়েছিল ক্যাবিনেটটাও এই যে সরিয়ে দিয়েছে দুজনে মিলে। এখানে বলে রাখি, আমার বাপের বাড়ির পাশে যে বিহারিরা থাকে, যারা মোটামুটি মোট বয়, কোথাও কোনো প্রমোটিংয়ের কাজ হলে ইট বালি এগুলো বওয়ার কাজ, তো বহু বছর ধরে থাকতে থাকতে তাদের সাথে পরিচিতি এমনই তৈরি হয়েছে যে আমার বাপি বা মা বা আমি যদি কোনো কাজ বলি, তারা অনায়াসে এসে করে দেয়। এবং আমাদের বাড়ির কোনো কাজ হলে, আমার বাপের বাড়ির কোনো কাজ হলে, তারা বিনা পারিশ্রমিকেই করে দেয়, সে যতই আমার বাপি পারিশ্রমিক দিতে চায়, নেয় না। কিন্তু আমার বাড়ির কাজ বলে আমি স্পেসিফিক্যালি তাকে পারিশ্রমিক দিয়েই কাজটা করিয়েছিলাম, কারণ আমার জিনিসটা একদমই ঠিক লাগেনি, কারণ আমার শ্বশুরবাড়ির কাজ আমি পারছি না, তারা এসে করে দিয়েছে, তথাপি তারা পারিশ্রমিক প্রথমে নিতে চায়নি, কিন্তু আমি তাদের পারিশ্রমিক দিয়েই কাজটা করিয়েছিলাম। এখানে দেখতেই পেলে আমার ছেলে ঘেউ ঘেউ করতে করতে ক্লান্ত হয়ে পড়েছিল, কারণ এতগুলো আসবাব সরেছে, তার মনে হয়েছে আসবাবগুলো নিয়ে কারা চলে গেল। তো যাই হোক, সে মুখ গুজে ওরকম ঘুমিয়ে পড়েছে, আর সারা সকালটা যেহেতু বাঁধা ছিল, সে একটু অফেন্ডেডও হয়েছে বটে। তো মেনলি এই যে ঘরটা দেখাচ্ছি, এই ঘরটা আমি নিয়েছি, বা এই ঘরটা পরিষ্কার করার জন্যই লোক ডাকা হয়েছিল, কিন্তু আমার যে ঘরটা এতদিন আমি ইউজ করছি, তো সেই ঘরটাও তারা অনেকটাই পরিষ্কার করে দিয়ে চলে যায়, এবং বারান্দাটা যেটুকু বাকি ছিল, রানা বারান্দাটা ধুয়ে দেয় এবং পরিষ্কার করে দেয়। এখানে বলে রাখা ভালো, যেহেতু আমি নিজে থেকে কাজটা করতে পারছি না, লোক দিয়ে করিয়েছি, তাই বুড়াকে বলেছিলাম, এই বুড়া, আমার নিজে থেকে তো কাজটা করতে পারবো না, লোক দিয়ে করাবো, তো লোক যে টাকাটা চার্জ করবে সেটা না তুই দিয়ে দিবি। রানার হাজার ওজোর আপত্তি সত্ত্বেও আমি বুড়ার থেকে ওই টাকাটা নিয়েছিলাম এবং সেই লোককে পেমেন্ট করে দিয়েছিলাম। আমি এই ঘরটা খুলেছিলাম যেহেতু আমার ননদের অনুপস্থিতিতে, সেহেতু আমি রেকর্ড করে রেখেছিলাম। তার সবথেকে বড় কারণ, এক তো আমার ননদের কোনো জিনিস যেন ক্ষয়ক্ষতি না হয়, যেহেতু বাইরের লোক এসে কাজ করছে, সেহেতু আমি চাইনি যে কোনো রকম জিনিসের কোনো ক্ষয়ক্ষতি হোক, সেটা পরবর্তীকালে সমস্যার সৃষ্টি করবে। এবং সেকেন্ডলি হচ্ছে, যখন আমার দেওর বা দেওরের বউ এই ঘরটা ইউজ করেছিল, কোনো একটি পারিবারিক কলহের কারণে জানলার কাঁচটি ভেঙে ফেলে,
এবং সেটাই আমার দেখানোর উদ্দেশ্য ছিল যে হ্যাঁ, জানলার কাঁচটা ভাঙা বা ওই অবস্থায় তো কোনোভাবেই ঘরে থাকা যাবে না। তো ওকে জানাতে, মানে আমার ননদকে জানাতে, সঙ্গে সঙ্গে আমার ননদ বলে যে চিন্তা করার কিছুই নেই, কারণ ও এর মাঝে একদিন এসে জানলার কাঁচটা ঠিক করে দেবে। এবং সেটা যে আমাদের দ্বারা কোনো রকম ক্ষতিটা হয়নি সেটাই আমার দেখানোর উদ্দেশ্য ছিল, কারণ যেহেতু ওর অবর্তমানে আমি ওর ঘরটা খুলছি, তো সেটা আমার মনে হয়েছিল যে হ্যাঁ, ওর ক্ষেত্রেও জানাটা খুব দরকার। আমি যে খুচরো কাজের কথা বলছিলাম সেগুলো আশা করি এতক্ষণ থেকে বুঝতেই পারছো। শোকেসের ভেতরকার জিনিসগুলো আবার জায়গার মতো ভর্তি করে দেওয়া, বা এই ক্যাবিনেটের ওপরে জিনিসগুলো, বা এই সব টুকটাক যেগুলো শোকেসের ওপরে ছিল, হোম থিয়েটার বা টিভিটা জায়গা মতো ঠিকঠাক সেট করে দেওয়া, এগুলো অনেক খুচরো কাজ থাকে। একটা শিফটিংয়ের সময় যেমন অনেকটা কাজের প্রেশার থাকে, ঘরদোর পরিষ্কার ছাড়াও। ঘরদোর পরিষ্কার হয়তো খুব সহজেই হয়ে যায়, কিন্তু এটা ছাড়াও খুব হেডেকের কাজ হচ্ছে এই খুচরো কাজগুলো। তো এগুলোই রানা আর আমি মিলে করে নিচ্ছিলাম। এবার আমার যেহেতু শারীরিক কন্ডিশন সেরকম নয়, আমি হ্যাবক কিছু কাজ পারবো না, টুকটাক কাজগুলো করছিলাম, আর রানা মেনলি ভারী ভারী কাজগুলো করে নিচ্ছিল। তারই মাঝে মা এসেছিল, মা এসে রান্নাবান্না করে দিয়ে চলে গেছে। এখন রান্নাবান্না আমি যেহেতু একদমই করছি না, মাই প্রত্যেক দিন এসে দুবেলা রান্না করে। তো মা এসেছিলো, মা এসে রান্নাবান্না করেও দিয়েছে, করে দিয়ে বেরিয়েও গেছিলো। তারপরেও আমাদের কাজ করতে করতে বেশ কিছুটা লেট হয়ে যায়, মোটামুটি 1-1:30 বেজে যায়। তারপরে গিয়ে আমি ফ্রেশ হই, রানা ফ্রেশ হয় এবং খাওয়া দাওয়া করি। সেদিন খাওয়া দাওয়া করতে করতে অনেক লেট হয়ে গেছিলো, প্রায় 2:30 হয়ে গেছিলো। ইভেন ছেলেকে খেতে দিতেও যথেষ্ট লেট হয়েছিল। আর এখানে যে প্ল্যাকার্ডগুলো দেখা যাচ্ছে সেগুলো মেনলি আর নেই, সেদিন তখনও পর্যন্ত পরিষ্কার করা হয়নি বলে, বা এইগুলো খোলা হয়নি বলে রয়ে গেছে। তারপরেও গোটা 1 সপ্তাহ জুড়ে, মোটামুটি 4 দিন জুড়ে অনেক কিছু টুকটাক করে পরিবর্তন করা হয়েছে। একবারে রানার পক্ষে অনেকগুলো কাজ করা পসিবল ছিল না, এবং আমিও জোর দিইনি, কারণ সেটা আমার পক্ষেও পসিবল নয়। তো যার কারণে রানাও আস্তে আস্তে টুকটাক করে কাজ করেছে, এই প্ল্যাকার্ডগুলো খুলে ফেলা, বা ওয়াশিং মেশিনে ওখানে কলগুলো ঠিক করে দেওয়া। তো সেরকম আমারও কিছু টুকটাক খুচরো কাজ ছিল, সেগুলো আমিও করেছি। এখানে দুপুরবেলা দেখাচ্ছি, খাওয়া দাওয়া আমাদের অলমোস্ট হয়ে গেছে, আর আমি দেখিয়ে দিচ্ছিলাম যে কতটা কি পরিষ্কার হয়েছে বা কোথায় কি রাখা হয়েছে। সেদিনকে আমার ছেলে যেহেতু ঘুরতে যেতে পারেনি, খাওয়া দাওয়া নিয়ে ভীষণ ডিস্টার্ব করেছিল, কারণ ও ঘুরতে যেতে না পারলে ওর খুব প্রবলেম হয়, ও খাওয়া দাওয়াটা করতে চায় না। তো যাই হোক, এখানে দেখিয়ে দিলাম আমার রান্নাঘরে বাসনপত্রগুলো রাখা হয়েছে, এবং এই পাশের রান্নাঘরটা যেটা ইউজ করছি সেখানে রান্নাপাতির সরঞ্জাম, মানে গ্যাস ওভেন, গ্যাস সিলিন্ডার, এই সব রাখা হয়েছে। খুব ফাঁকা ফাঁকা করে রাখা হয়েছে, হালকা করে রাখা হয়েছে, যাতে কোনো জায়গায় ইঁদুরের বসবাস না হয় বা কোনো জায়গায় কোনো সমস্যা তৈরি না হয়, সহজেই যে কোনো জিনিস হাতের সামনে পাওয়া যায় এইভাবেই। এবং অতি অবশ্যইভাবে জায়গার জিনিস জায়গায় রাখা হয়েছে, মানে আমার ননদের ঘরে যেগুলো ছিল, যেগুলো পরবর্তীকালে ইউজ হয়তো হতে পারে, সেই সব জিনিস তার রান্নাঘরে ওপরেই বাঁকে রাখা হয়েছে, বা তার ঘরে একটা ফ্যানও ছিল, সেটাও সেখানে রেখে দেওয়া হয়েছে। আশা করছি আজকে আমার এই মিনি হোম ট্যুরটা দেখে তোমাদের খুব ভালো লাগলো। একটা কনসেপ্ট হয়তো তোমাদের ক্লিয়ার হয়েও গেল যে আমার ফ্ল্যাটটা কোন জায়গায় পজিশন ওয়াইজ, এবং মিনি হোম ট্যুরটা দেখে তোমাদের কিছুটা হলেও কনসেপ্ট ক্লিয়ার হয়েছে যে ফ্ল্যাটের পজিশনটা কেমন কি। আশা করব পরবর্তীকালে আমি ফুল হোম ট্যুর দিতে পারবো, বাইরে থেকে একদম রেকর্ড করে ভেতর পর্যন্ত তোমাদের দেখাতে পারবো, আশা করা যাচ্ছে। সেটা ভবিষ্যতের ব্যাপার, দেখা যাক কী হয়। নেক্সট ভিডিওতে তোমরা কি দেখতে চাও অতি অবশ্যই আমাকে জানিও, জানাতে ভুলো না। মধুস ব্লগ 2K23কে এতটা সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক করতে, কমেন্ট করতে ভুলো না, আর যদি নতুন হয়ে থাকো তো সাবস্ক্রাইব করতে ভুলো না। টিল দেন, টাটা, বাই বাই, লাভ ইউ অল।